সেখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা যখন যাচ্ছিল তাদের সেখানে বাধা দেওয়া হয়, ভোজের হাটে প্রতিনিধিদের আটকে দেওয়া হয় এবং বচসা হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সন্দেশখালীতে যেহেতু 144 ধারা জারি রয়েছে কিছু জায়গা, তাই তাদেরকে যেতে বাধা দেওয়া হয়। পরে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের গ্রেপ্তারও করে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ। সৌরভ, আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সন্দেশখালী কিছু কিছু জায়গায় রাজ্যের দুই মন্ত্রী তারাও যাচ্ছেন, তারা জনসংযোগ সারছেন। এদিকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে ভোজের হাটেই আটকে দেওয়ার কারণটা ঠিক কি দেখানো হয়েছে পুলিশের পক্ষ থেকে? একেবারেই দেখো, পুলিশের পক্ষে থেকে যেটা দেখানো হচ্ছে যে সন্দেশখালীতে বেশ কিছু জায়গায় 144 ইনক্রিমেন্ট রয়েছে, সেই জায়গা থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে যেতে বাধা দেওয়া হয় পুলিশের থেকে। প্রায় বলা যেতেই পারে 50 কিলোমিটারের বেশি দূর থেকেই তাদেরকে আটকে দেওয়া হয় ভোজেরহাটে ভাঙড় ডিভিশনের কলকাতা পুলিশের তরফ থেকে। এবং দীর্ঘক্ষণ তার পুলিশের সঙ্গে বচসা হয়। দেখা যায় রাস্তার পাশে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা বসে পড়ে, তারা আগে যাওয়ার জন্য পুলিশের সামনে স্লোগান দিতে থাকে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ফ্যাক্ট ফাইন্ডিং মহিলা দুই সদস্যকে প্রথমে আটক করা হয় পুলিশের তরফ থেকে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 5 সদস্যকেই কিন্তু অ্যারেস্ট করা হয় কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের তরফ থেকে। এবং অ্যারেস্টের যে মূলত 151 আইপিসি ব্রিচ অফ পিস অর্থাৎ শান্তি ভঙ্গনের ধারাতে কিন্তু অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাচ্ছে ভাঙড় ডিভিশন থানার পুলিশ। ধন্যবাদ।